নমস্কার বন্ধুরা, আমি রবা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা রুটি, পরোটা এবং লুচি খাওয়ার মতো একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন আমি কীভাবে আলুর তরকারিটা করি। হয়তো আপনারাও এইভাবে করেন, আমি কীভাবে করি দেখুন। আজকে যে তরকারিটা করব এটা হচ্ছে আলুর চচ্চড়ি। বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি এতে 5 ফোড়ন দিচ্ছি। আর 2টো শুকনো লঙ্কা চিড়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি এতে এরকমভাবে আলু কেটে রেখেছি, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করে আমি জল দিয়ে দেবো। আলুতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম। চালু আছে বন্ধুরা, আলুটা হয়ে গেছে। এটা এই আলুর চচ্চড়িতে বেশি লাল লাল করতে নেই, আমি হালকা করেই ভেজে নিয়েছি। এতে আমি এখন জল দিয়ে দেবো। আর বন্ধুরা, আমি এর সাথে আপনাদের এই তরকারি হতে হতে একটা ডালের পুরের রেসিপি দেখাবো। যেই ডালের পুরটা দিয়ে আপনারা ডালের পরোটা বা লুচির মধ্যে দিয়ে ভরে ডালের পুর করে নিতে পারেন। ডাল পুরি এই একই পুর দিয়ে আপনারা পরোটাও করতে পারেন, আবার ডাল পুরিও করতে পারবেন। তার জন্য আমি এই পাশে একটা ছোট্ট কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এতে আমি এখন তেল দিচ্ছি। এতে আমি সাদা তেল দিচ্ছি। এতে আমি এবার হিং ফোড়ন দেবো। অল্প একটু হিং ফোড়ন দিচ্ছি। এটাতে আমি ছোলার ডাল 2টো লঙ্কা দিয়ে বেটে রেখেছি, এইটা দিয়ে দেবো। এর ভিতরে আমি স্বাদ অনুপাতে একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি।
আর একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে শুকনো অবধি আমাকে নাড়াতে হবে। বন্ধুরা, এটাতে আমার জিরে, ধনে, দুটো শুকনো লঙ্কা আর মৌরি দিয়ে হালকা কড়াইতে নিয়ে ভেজে গুঁড়ো করা আছে, আমি সেই মশলাটা দিচ্ছি। এই দেখুন আমার পুরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে পুর বানিয়ে আপনারা ছোলার ডালের পরোটাও করতে পারেন এবং রাধাবল্লভী করতে পারেন। খেতে ভালো টেস্ট হবে। বন্ধুরা, আমি এই আলুর তরকারিতে এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখন আলুর তরকারিতে টমেটো দিচ্ছি। টমেটো পরে দিলাম যাতে টমেটোগুলো একটু আস্তে আস্তে থাকে। আর একটু তরকারিটার স্বাদ ভালো আসার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আমি এই আলুর তরকারিতে দেখুন একটা এই যে ম্যাজিক মশলা, এই মশলাটা নামানোর আগে দিচ্ছি 2 চামচের মতো। এই মশলাটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলুর তরকারিটা হয়ে গেছে। একটু ঝোলঝোলি রাখছি, কেন আলুর তরকারি ঠান্ডা হলে এটা হয়ে বসে যায়। বন্ধুরা, এই আলুর তরকারি যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।